হেফাজত আমির ও জমিয়ত সভাপতি বিভিন্ন সমাবেশ ও মাহফিলগুলোতে জামাত ইসলামীকে ভোট দিতে নিষেধ করেই যাচ্ছেন। জামাত ইসলামীর আকীদা খারাপ, এই কারণে জামাত ইসলামের সাথে ঐক্য করা যাবে না। খেলাফত প্রতিষ্ঠার বিষয়ে আমাদের দেশে এক হতে সমস্যা কোথায়? এই হুকুমত কায়েম করে তাহলে দেওবন্দি আমরা গত কয়েক জুমাবারও একবার বলেছিলাম, হেফাজতের আমির, জমিয়তের সভাপতি, বয়োবৃদ্ধ আলিমে দ্বীন, তিনি বয়সের ভারে এখন একেবারেই অশীতিপর বৃদ্ধ অবস্থায় আছেন। যে অবস্থায় তিনি নিজের স্বাভাবিক কাজগুলো করতে পারছেন না, সেই অবস্থায় একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়, জাতির দিক নির্দেশনার একটি গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য দেওয়াটা কতটুকু গ্রহণীয় এবং সমচীন তা বিবেচ্য বিষয়। জামাত ইসলামীর আকীদা খারাপ এই কথা বলে জামাত ইসলামীকে ভোট না দেওয়ার জন্য উৎসাহিত করতেছেন, এটা তার ব্যক্তিগত ব্যাপার, করতেই পারেন। তবে কার সাথে জোট করবেন এটাও সুস্পষ্ট করা উচিত। কারো সাথে ব্যাকডোরে যদি ঐক্য হয়, আর ওই ব্যাকডোরে যাদের সাথে ঐক্য করেন তারা যদি ইসলামী আইন এবং শাসন ব্যবস্থাকেই বিশ্বাস না করেন, তাহলে এটা আরো কত আত্মঘাতী সিদ্ধান্ত, এটা সহজেই অনুমেয়। এ পর্যন্ত কওমি ঘরানার যত আলেম রয়েছেন বা জামাত ইসলামীর বিরুদ্ধে যত আলেমদের কথা রয়েছে, কোনো আলেমরাই এই কথা বলে নাই জামাত ইসলামী কাফের। এই আকীদার কারণে তাদের সাথে কোনো রকমই ইসলামের সম্পর্ক রাখা যাবে না। সর্বোচ্চ হয়তো কয়েকটি মাসালায় তাদের সাথে, মাসালাও বলা যায় না, বক্তব্য হয়তো ভাষার বৈপরীত্য রয়েছে। এই ঠুনকো বিষয়কে সামনে এনে ইসলামী দলের ঐক্যকে বাধাগ্রস্ত করা, ঠান্ডা মাথায় অন্য একটি দলকে প্রায়োরিটি দেওয়ার এই নামান্তর মাত্র। এটার উদ্দেশ্যই হলো ইসলামী ঐক্যকে বিনষ্ট করে ভিন্ন ঐক্যকে নিজেদের হস্তগত করা এবং সেখান থেকে সুবিধা ভোগ করা। আপনারা জানেন যে বিগত সরকারের আমলে এই হেফাজতের সভাপতি এবং আমির তিনি বলেছিলেন, আওয়ামী লীগ 200 বছর ক্ষমতায় থাকলেও আমার কোনো আপত্তি নাই। এই ফ্যাসিস্ট সরকার 200 বছর থাকলে যার আপত্তি নাই, তিনি ইসলামী শরিয়া মানেন না, প্রকাশ্য ঘোষণা দানকারী এমন দলের সাথে ঐক্য হতেও কোনো অসুবিধা নাই। কারণ হলো তিনি কোনটা ইমানের পক্ষের শক্তি, কোনটা ইমানের বিপক্ষের শক্তি, এটা বাছাই করার আগে ভাবেন নিজের স্বার্থের জন্য কোনটা বেশি জরুরি সেটা। আল্লাহ তাআলা এ সমস্ত ওলামায়ে কেরামদেরকে সহি সমঝ দান করুক, যে দ্বীনের প্রকৃত অর্থ বুঝার পরেও, ঐক্যের বিষয়টি স্পষ্ট প্রতিভাত হওয়ার পরেও বিকল্প রাস্তায় হাঁটা এটা ঈমান বিরোধী কাজ। বরং সকল দল মত নির্বিশেষে, শিয়া, সুন্নি, ওহাবি, মাযহাবি, লামাযহাবি, সমস্ত ধর্মীয় গোষ্ঠীগুলোকে, দলগুলোকে একত্রিত হয়ে দ্বীন বাস্তবায়নের জন্য ঝাঁপিয়ে পড়া এখন সময়ের দাবি। আর এই সময়ের দাবির বিরুদ্ধে যারা অবস্থান নেবেন তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবেন। হয়তো ইসলামী দল ক্ষমতায় যাবে না তাদের কারণে, বিভিন্ন নেফাকির কারণে, কিন্তু তারা আল্লাহর দরবারে দায়বদ্ধতা থেকে বাঁচতে পারেন না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনকে বাস্তবায়নের জন্য একটি মাত্র স্লোগানে একত্রিত যারা হতে পারে নাই, তারা মুখে যতই আল্লাহর কথা বলুক, দ্বীনের কথা বলুক, তারা কতটা আল্লাহ প্রেমী, কতটা দ্বীন প্রেমী এটা সুস্পষ্ট। আল্লাহ তাবারক তাআলা আমাদের সবাইকে প্রকৃত কথাটি, হক বিষয়টি বুঝার, বলার, আমল করার তৌফিক দান করুক। আমিন।